हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी छूट दे दी। সোপিয়ানের পর এবার অবন্তিপোরা, ফের কাশ্মীর উপত্যকায় সেনা জঙ্গি গুলির লড়াই। সেনার অভিযানে অন্তত 2 জেহাদির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পহেলগাঁও হামলার পর থেকে জম্মু কাশ্মীরের উপত্যকা জুড়ে জঙ্গিদের খুঁজতে কার্যত চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা রক্ষীরা। অপারেশন সিঁদুর বন্ধ হয়নি, স্থগিত রাখা হয়েছে, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ দমনে সেনাকে পুরো আজাদি দেওয়া হয়েছে, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। निर्दोष मासूम नागरिकों को धर्म पूछकर उनके परिवार के सामने, उनके बच्चों के सामने बेरहमी से मार डालना, ये आतंक का बहुत विभत्स चेहरा था। इस आतंकी हमले के बाद सारा राष्ट्र, हर नागरिक, हर समाज, हर वर्ग, हर राजनीतिक दल एक स्वर में आतंक के खिलाफ कड़ी कार्रवाई के लिए उठ खड़ा हुआ। हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी छूट दे दी और आज हर आतंकी, आतंक का हर संगठन जान चुका है कि हमारी बहनों बेटियों के माथे से सिंदूर हटाने का अंजाम क्या होता है। এরপর থেকেই জম্মু এবং কাশ্মীর উপত্যকা থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে লাগাতার অভিযান কর্মসূচি শুরু হয়েছে। সন্ত্রাস যোগের অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতম করা হয়েছে একাধিক জঙ্গিকে। বস্তুত কাশ্মীরে লুকিয়ে থাকা জিহাদিদের খুঁজে খুঁজে মারা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন সন্ত্রাসবাদ দমনে সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা হবে। हम भारत और अपने नागरिकों को किसी भी खतरे से बचाने के लिए लगातार निर्णायक कदम उठाते रहेंगे। युद्ध के मैदान पर हमने हर बार पाकिस्तान को धूल चटाई और इस बार ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया। निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस, ये एक बेहतर दुनिया की गारंटी है। বৃহস্পতিবার ভোরেও গোপন সূত্রে খবর পেয়ে অবন্তিপোরায় অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। মূলত ত্রাল এবং নাদার এলাকায় চলে গুলির লড়াই। ওই এলাকায় অন্তত 3 জিহাদি লুকিয়েছিল বলে খবর। বেশ কয়েক ঘন্টা গুলির লড়াই চলার পর 2 জিহাদিকে নিকেশ করেছে সেনা। চলছে গুলির লড়াই। लग सकता है। অন্যদিকে সেনা সূত্রে খবর, নিকেশ হওয়া জিহাদিদের মধ্যে রয়েছে আসিফ শেখ, সে জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত। আমিন নাজির ওয়ানি নামে আরো এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আরো এক জিহাদি এলাকায় লুকিয়ে থাকার খবর মেলায় এখনো অপারেশন চলছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচএমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।